এইচএসসি 26 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডে ইংলিশ প্রিপারেশন একদম শূন্য থেকে কিভাবে শুরু করবে আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা ইংলিশটাকে নিয়ে প্রচুর পরিমাণে প্যারায় থাকো এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে অফলাইন অনলাইন যেখানে দেখতেছো না কেন সবথেকে বেশি যে কোশ্চেনটা করতেছো যে ভাইয়া আমি ইংলিশের প্রিপারেশন কিভাবে শুরু করব, মেইনলি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় মিনিট প্লাস বাংলাদেশের সকল ইউনিভার্সিটি। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য, ভিডিওটা খুবই স্পেশাল। তোমার ইংলিশ প্রিপারেশন যদি বর্তমানে খুব বাজে হয়, একদম জিরো লেভেলের মানুষ তুমি হও ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে, তারপরেও এই ভিডিও অনুযায়ী প্রিপারেশন নিয়ে তুমি ইংলিশে ভালো একটা প্রিপারেশন কভার করতে পারবে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে। ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্ট তোমাকে এখানে মেইনটেইন করতে হবে। আমি তোমাদের যেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো প্রথমত হচ্ছে ভাইয়া তোমাকে ইংলিশের জন্য তিনটা সেগমেন্টের প্রিপারেশন নিতে হবে। মেইনলি হচ্ছে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে তোমার এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। সো এমসিকিউ পার্টের ক্ষেত্রে আবার দুইটা আলাদা ভাগ আছে, বুঝছো? একটা ভাগ হচ্ছে তোমার গ্রামারের জন্য, আরেকটা হচ্ছে তোমার বেসিক্যালি আমাদের যে মেমোরাইজিং এর জন্য, বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের দুইটা পার্ট, গ্রামার আর মেমোরাইজিং। আমাদের এমসিকিউ পার্টের ক্ষেত্রে, রিটেন পার্টের ক্ষেত্রে একটা সেগমেন্ট আছে, ওইটা আমরা পরে আলোচনা করব। সো তুমি যখন গ্রামারের যে প্রিপারেশনটা শুরু করবা বেসিক্যালি এমসিকিউর জন্য, তখন তোমাকে যেটা দিয়ে শুরু করতে হবে বা যে টপিকগুলো পড়তে হবে প্রথম থেকে একদম একটা ক্রোনোলজি মেইনটেইন করে। ও সো বাই দ্য ওয়ে, তুমি যদি এই পিডিএফটা পাইতে চাও তুমি অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবা এবং আমাদের পেজে একটা মেসেজ দিবা যে ভাইয়া, মানে শেয়ার করে পেজে মেসেজ দিলে পিডিএফটা দিয়ে দেওয়া হবে যে এই ভিডিওর পিডিএফটা আমার লাগবে। ইটস ওকে, ফাইন, আর বেশি কিছু তোমার করা লাগবে না। সো প্রথমত হচ্ছে ভাইয়া তুমি যে কাজটা করবা সেটা তোমার ইংলিশের প্রিপারেশন তুমি শুরু করবা পার্টস অফ স্পিচ দিয়ে। ঠিক আছে, একদম বেসিক একটা কনসেপ্ট যে তোমাকে পার্টস অফ স্পিচ দিয়েই শুরু করা লাগবে তোমার অ্যাডমিশনের ইংলিশের প্রিপারেশন। পার্টস অফ স্পিচ, এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ফেলে। তারা পার্টস অফ স্পিচ বাদ রেখে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে তাদের অ্যাডমিশনের জার্নি শুরু করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে তারা অ্যাডমিশনের জার্নি শুরু করে, তারা ভয়েস দিয়ে অ্যাডমিশনের জার্নি শুরু করে। তারা মনে করো একদম যে জিনিসটা গুরুত্বপূর্ণ ওইটাকে স্কিপ করেই অন্যান্য জিনিসপত্র পড়ে অ্যাডমিশনের প্রিপারেশন বা জার্নি শুরু করে। এইটা ভুল। তুমি হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে অ্যাডমিশনের জার্নি শুরু করবা। তুমি যদি আমাকে অনুসরণ করো, তুমি হচ্ছে মাস্টার বইটা নিবা, অ্যাডমিশনের জার্নি শুরু করবা মাস্টার বইয়ের একদম প্রথম পৃষ্ঠা পড়া দিয়ে। ঠিক আছে, প্রথম পৃষ্ঠা পড়া দিয়ে তুমি তোমার অ্যাডমিশনের জার্নিটা শুরু করতে পারো, যেটা আমি করছিলাম। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে পার্টস অফ স্পিচের একদম প্রথম সেগমেন্ট আমাদের মাস্টার বইয়ের হচ্ছে প্রথম 300 পৃষ্ঠা মতো হচ্ছে বেসিক্যালি তোমার কি আছে বলো তো? প্রথম 300 পৃষ্ঠা মতো আছে তোমার এই যে পার্টস অফ স্পিচের পূর্ণাঙ্গ সেগমেন্ট। পার্টস অফ স্পিচ এরপরে ভিতরে যে আমাদের যে পার্টগুলো থাকে লাইক তোমার যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলা। সো পার্টস অফ স্পিচের মেইন সেগমেন্টটা তুমি কভার করবা। এটা হচ্ছে তোমার প্রথম দায়িত্ব। তোমার 1 সপ্তাহ লাগুক বা 2 সপ্তাহ লাগুক বা 3 সপ্তাহ লাগুক, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে বা প্রধান দায়িত্ব হচ্ছে পার্টস অফ স্পিচের সবগুলো সেগমেন্ট কভার করা। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইচ এন্ড এভরিথিং, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সবগুলো কভার করে ফেলবা। অর্থাৎ পার্টস অফ স্পিচের বাবা, মা, দাদা, দাদি, খালা, খালু সব যা ছিল সবকিছু কভার করে ফেলবো। এটা হচ্ছে আমার ইংলিশ প্রিপারেশন শুরু করার একদম প্রথম ধাপ। তুমি ইংলিশ প্রিপারেশন শুরু করবা এইটা দিয়ে, এবং এইটা দিয়ে যারা ইংলিশ প্রিপারেশন শুরু করবা তোমাদের কাছে পরের জার্নিটা খুব ইজি মনে হবে, কারণ এই পার্টস অফ স্পিচের উপর বেস করে তুমি গ্রামার পার্টের বাকি টপিকগুলো টেন্স পড়তে পারবা। ঠিক আছে, এরপরে তুমি কন্ডিশনাল সেন্টেন্স পড়তে পারবা, ভয়েস পড়তে পারবা, ন্যারেশন পড়তে পারবা, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে পারবা, জেনারেল প্রিপোজিশন পড়তে পারবা, ডবলএস কোশ্চেন পড়তে পারবা, পাংচুয়েশন পড়তে পারবা। এবং এইগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক মানে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং এইখান থেকে হচ্ছে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে 90% চলে আসে। মেইনলি এটা ঢাকা ইউনিভার্সিটিতে সবথেকে বেশি ইফেক্টিভ। সো তুমি হচ্ছে বেসিক্যালি পার্টস অফ স্পিচ দিয়ে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবা। এইটা যেন তোমার কোনো ভুল না হয়, মানে এমসিকিউ পার্টের ক্ষেত্রে গ্রামার পার্টে তুমি পার্টস অফ স্পিচ দিয়ে অবশ্যই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবা। আমি ওভারঅল বললেও তোমাকে ওই পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করতে হবে। পার্টস অফ স্পিচ তুমি যেটা জানো এটা ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত। তুমি জানো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে, কারণ নামকে নাউন বলে। ঠিক আছে, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা কমন নাউন এইটা জানো, বাট এদের ভিতরে আসলে ইন্টারচেঞ্জ আছে, পজিশন মানে পজিশন না, ইন্টারচেঞ্জের পাশাপাশি তোমার সেম ওয়ার্ড বিভিন্ন সেগমেন্টে ব্যবহৃত হয়। একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড ব্যবহৃত হলে ওইটা আসলে কোন পার্টস অফ স্পিচ হয়, কারণ সেন্টেন্সে ওয়ার্ডের অবস্থানের উপর বেস করে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়। মানে এক সেম ওয়ার্ড মানে সেন্টেন্সে ব্যবহার হয়েছে বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয়ে গেছে, অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে। সো নাউনের পুরো A to Z পড়ে ফেলতে হবে, পুরা A to Z, বুঝছো? এর পাশাপাশি তোমাকে কি করতে হবে, প্রোনাউনের পুরো A to Z
প্রোনাউনের ভাই যে জিনিসপত্র মাথা নষ্ট। এরপরে ভার্বের পুরো এ টু জেড ভার্ব তোমার পার্টিকুলারলি প্রায় 100 পৃষ্ঠা মতো যে কোনো মেইন স্ট্রিমের বইয়ের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সুন্দর করে পড়ে ফেলতে হবে, খুবই একদম স্ক্রুটিনাইজ করে করে পড়তে হবে, ভুল যেন না হয়, বুঝছো? প্রিপোজিশন এন্ড কনজাংশন পড়তে হবে। অর্থাৎ আমি যে তোমাদের লিস্টটা দিলাম এই লিস্টটা প্রথম থেকে একদম টপ থেকে তোমাকে ডাউনে নামতে হবে। যদি তুমি এই লিস্টটা ফলো করে টপ থেকে ডাউনে নামো তাহলে তুমি খুবই ওয়েল অর্গানাইজড বা স্ট্রাকচার্ড একটা প্রিপারেশন কভার করতে পারবা তোমার ইংলিশে অ্যাডমিশনের ক্ষেত্রে। আদারওয়াইজ তোমার জন্য ইংলিশে ভালো প্রিপারেশন নেওয়া পসিবল না যদি তুমি স্ক্যাটার্ড ভাবে কালকে রাইট ফর্ম অফ ভার্ব, আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরের দিন নাউন পড়ো। এটা তোমার জন্য কোনো ভালো বেনিফিট বয়ে আনবে না, যেটা ম্যাক্সিমাম জায়গায় কোচিং এ তুমি দেখবে এরকম স্ক্যাটার্ড ভাবে পড়ানো হচ্ছে। বাট তোমার দায়িত্ব আমাকে যারা তুমি মানে আমাকে যারা অনুসরণ করো, তুমি আমার এই যে আজকের যে লিস্ট তুমি দেখতেছো এই লিস্ট অনুযায়ী একদম প্রথম থেকে টপ থেকে একদম ডাউন পর্যন্ত এইভাবে পড়বা। আমাদের এই যে তুমি প্রথমে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, আইডেন্টিফিকেশন এন্ড পজিশন অফ পার্টস অফ স্পিচ, টেন্স, এরপরে তুমি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে তোমার হচ্ছে জেনারেল প্রিপোজিশন, ডব্লিউএস কোশ্চেন, পাংচুয়েশন। আমি আসলে খুবই ব্যস্ত, আমি এই ভিডিওটা এডিট করব না, মানে যেমনি করতেছি এমনি দিয়ে দিব। ভিডিওর ভিতরে যদি কোনো স্লিপ অফ টাং বা ভুলভাল উচ্চারণ থাকে আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আগের থেকে বলে নিলাম। কারণ এখন অ্যাডমিশনে প্রচুর পরিমাণে ভিডিও যায়, এই ছোট ছোট ভুলের কারণে ভিডিও এডিট করতে গেলে প্রচুর পরিমাণে টাইম যায়, এটা আসলে খুবই বোদারিং, আমি ভিডিও এডিট করতে পারবো না। এর ভিতরে যদি কোনো ভুল টুল করে ফেলি আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে? সামনের অংশের জন্য এখন সরি বলে দিলাম যদি করে ফেলি, ঠিক আছে? অনেক সময় উচ্চারণ একটু জড়তা থাকে না, এর জন্য খুবই দুঃখিত। সো তুমি যখন এই টপিকগুলো শেষ করে ফেলবা তোমার গ্রামারে দেখা যাচ্ছে যে 80% মেইন প্রিপারেশন কভার হয়ে গেল। এখন যখন 80% মেইন প্রিপারেশন কভার হবে এরপরে তোমার গ্রামারের যাবতীয় টপিক, বাকি যাবতীয় টপিক থাকুক না কেন ভাই, কারেকশন লাগবে, এখান থেকে এই জ্ঞান দিয়ে তুমি কারেকশনে ভালো করতে পারবা। তোমার যা যা লাগবে ভাই সবকিছু জাস্ট এই কয়েকটা 16টা টপিকের ভিতরে ইনক্লুডেড। সো এই 16টা টপিক হচ্ছে তোমার অ্যাডমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, এবং এই 16টা টপিক শেষ করা তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব। এবং পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করে এই 16টা টপিক শেষ করবা। এটা হচ্ছে গ্রামার পার্টের জন্য। এমসিকিউ এর এরপর আমাদের এমসিকিউ এর জন্য মেমোরাইজিং পার্টে আমরা প্রথমে ভোকাবুলারি, তারপরে কারেক্ট স্পেলিং, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ইডিয়াম ফ্রেজ, প্রভার্ব আর ফিগার অফ স্পিচ, এই 6টা টপিক খুব ভালো করে শেষ করব। এবং প্রথম দিকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব ভোকাবুলারি, কারেক্ট স্পেলিং আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, বুঝছো? এই তিনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কারেক্ট স্পেলিং। এখান থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন আসে। ঢাকা ইউনিভার্সিটির কথা বললাম এটা আমি, আর ঢাকা ইউনিভার্সিটির বাইরে যদি চিন্তা করি তাহলে এই 6টাই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এই তিনটা সবথেকে গুরুত্বপূর্ণ, আর বাকি তিনটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। আর ঢাকা ইউনিভার্সিটির বাইরের কথা যদি চিন্তা করি অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বাকি 6টাই গুরুত্বপূর্ণ, মানে সবগুলোই গুরুত্বপূর্ণ। সো তোমাকে বুঝে বুঝে ভোকাবুলারি পড়বা, প্র্যাকটিস করবা। জাস্ট তুমি যখন ভোকাবুলারি একটা এমসিকিউ প্র্যাকটিস করবা, তুমি মানে ওইটা শুধুমাত্র উত্তরটা দেখবা না, বাকি তার সাথে যে তিনটা ছিল ওই তিনটারও বাংলা অর্থ তুমি জানবা, ঠিক আছে? ওই তিনটা সিনোনিম অ্যান্টোনিম তুমি জানবা, এইভাবে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। কারেক্ট স্পেলিং পড়বা, শুধুমাত্র উত্তরটা দেখবা না, বাকি তার সাথে যে বাকি তিনটা ইনকারেক্ট ছিল ওই তিনটা ইনকারেক্টের কারেক্ট স্পেলিংটাও দেখবা, এইভাবে আগাবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সুন্দর করে পড়ে ফেলবা, টানা মুখস্থ করে ফেলবা, প্রায় তোমার 1000-এর মতো 1-1500-এর মতো তোমার মুখস্থ করা লাগে। ইডিয়ম ফ্রেজ পড়বা, সবগুলোর মিনিং বুঝে বুঝে পড়বা, প্রভাব পড়বা বুঝে বুঝে পড়বা, তারপরে ফিগার অফ স্পিচ পড়বা বুঝে বুঝে পড়বা, প্রত্যেকটা সেগমেন্ট মেইনটেইন করবা, ঠিক আছে? এমসিকিউ পার্টের প্রিপারেশনের জন্য এইটাই ইনাফ। এবং এইটা যদি তুমি কমপ্লিট করতে পারো তোমার মানে মেমোরাইজিং এর ক্ষেত্রে এই 6টার বাইরে তো আর কিচ্ছু নাই। আর শুধুমাত্র অনার্স সাবস্টিটিউশন আছে, মানে এক কথায় প্রকাশ। সো অনার্স সাবস্টিটিউশন তোমরা একদম টানা মুখস্থ করে ফেলতে পারবা, ওইটা আমি দিই নাই। তারপরেও মানে এখন মুখে বললাম অনার্স সাবস্টিটিউশনটা পড়তে হবে, ঠিক আছে? ওই অনার্ড না পড়লে হবে না। এখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির বাইরে তো যখন চিন্তা করবা তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোশ্চেন চলে আসে, অনার্স সাবস্টিটিউশনটা পড়বা। আর গ্রামারের জন্য এইগুলো পড়লে হবে, এবং এইগুলো যখন পড়বা বাকিগুলো তুমি ইজিলি খুব মানে সুন্দর করে কভার করতে পারবে। এইগুলো পড়লে তুমি কনফিডেন্স পেয়ে যাবে 100-তে 100। এরপরে মেমোরাইজিং এর জন্য এটা পড়বা, ঠিক আছে? এরপরে তোমাকে আমি যদি বলি আর টপিক লিস্টটা পাইতে ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দাও। রিটেন পার্ট এটা তো গেল মোটামুটি এমসিকিউ পার্ট। রিটেন পার্টের জন্য কি করবা, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পার্ট আছে, তোমাদের মেইন টার্গেট তো ঢাকা ইউনিভার্সিটি। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এখন অ্যাডমিশন ফেজে একদম খুবই মেইন টার্গেট থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তখন তুমি কি করবে, তখন ভাই তুমি যে কাজটা করতে পারো রিটেন পার্টের জন্য, এটা খুবই ক্রুশাল এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে রিটেন পার্টের জন্য তুমি হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বা, ঠিক আছে? ইংলিশ রিটেনের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইটা একদম প্রথম দিন থেকে, তুমি যদি আজকে থেকে অ্যাডমিশন জার্নি শুরু করো তুমি একদম প্রথম দিন থেকে এই বইয়ের একটা করে প্যাসেজ পড়বা। আমি কি বললাম, তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের একটা করে প্যাসেজ পার ডে, ঠিক আছে? একটা সিঙ্গেল প্যাসেজ তোমাকে পড়তে হবে। এবং এই প্যাসেজ যখন পড়বা তুমি অবশ্যই এই প্যাসেজের ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলা আইডেন্টিফাই করবা বা পড়বা। কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকলে ওইটার কারেক্ট স্পেলিংটা, ঠিক আছে, কারেক্ট স্পেলিংটা মাথার ভিতরে ঢুকাই নিবা। এরপরে যদি কোনো ইডিয়ম অ্যান্ড
ফ্রেজ থাকে, আইপি লিখলাম, এইটা ভালো করে দেখে ফেলবা। এরপরে যদি কোনো তোমার প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, পিএস লিখলাম, এইটা ভালো করে দেখে নিবা। এইভাবে তোমাকে বুঝে বুঝে আগাইতে হবে, আদারওয়াইজ ভালো করা পসিবল না। এবং ওভারঅল ওই প্যাসেজটার সামারিটা মাথার ভিতরে রাখবা, যে পোয়েমগুলো থাকবে পোয়েমগুলো পড়বা, ঠিক আছে? সপ্তাহে 2টা করে পোয়েম পড়বা, পোয়েমগুলোর বাংলা অর্থ ভালো করে বুঝবা, পোয়েমগুলোর যে তোমার যে থিমটা ভালো করে বুঝবা, ওই পোয়েমে আসলে কি বোঝানো হয়েছে ওইটা ভালো করে বুঝবা। এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো, দেন ইটস পসিবল ফর ইউ গাইস যে তুমি ভালো করতে পারবা। আদারওয়াইজ তুমি ভালো করতে পারবা না। ইংলিশের প্রিপারেশন আসলে এইভাবে নেওয়া উচিত, এত সভ্যভাবে কোনো কিছু হয় না, ঠিক আছে? আমি যদি তোমাকে অনেক ভালোভাবে বলি যে ভাইয়া তোমাকে আসলে এই রাইট ফর্ম অফ ভার্বটা এইভাবে পড়তে, এমন হয় না ভাই। অ্যাডমিশনের প্রিপারেশন তোমার একটু বুঝতে হবে, বুঝে একদম ধুমধাম, মানে একদম জাস্ট গরুর মতো পড়ে সব দ্রুততম সময় শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? রিভিশনের আওতায় যত দ্রুত আনা যায়। তুমি একবার দুইবার পড়ে মনে রাখতে পারবা না, তুমি যত খুশি রিভিশন দিবা, যত পারো ভালো করে পড়ে রিভিশনের একটা ফরম্যাট তৈরি করবা। এটা কিন্তু খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? সো এই জিনিসপত্রগুলো মাথায় না রাখলে কিন্তু হবে না। অ্যাডমিশন টাইমে বোকার মতো তোমরা প্রিপারেশন নিবা না, একটু বুদ্ধিমানের মতো প্রিপারেশন নিবা। ভালো করে প্রিপারেশন নিলেই ভালো কিছু করা পসিবল, আদারওয়াইজ এটা তোমার জন্য টোটালি ইম্পসিবল যে তুমি অ্যাডমিশনে ভালো কিছু নিয়ে যাইতে পারতেছো। সো ইংলিশের প্রিপারেশন নিয়ে আমার মনে হয় না আর কারো কোনো প্রবলেম থাকার কথা। যেভাবে বললাম টপিক লিস্টটা এইভাবে সাজাও, পার্টস অফ স্পিচ দিয়ে প্রিপোজিশনের মানে আমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করো। অল দ্য ভেরি বেস্ট। আমি জানি না এর ভিতরে কোনো ভুলভাল কিছু বলছি কিনা, বললে সরি, ঠিক আছে? সরি টাটা। আর ভালো করে পড়াশোনা করো, এবং চমৎকার একটা বিষয়, রিটার্নের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবো আমাদের ঢাবিকা প্লাটিনাম রিটার্ন বুক থেকে। বইটা কইরে আচ্ছা, রিটার্নের জন্য তোমরা ঢাবিকা প্লাটিনাম রিটার্ন বুকটা চুজ করতে পারো। একটা বইয়ে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি খয়মিটের এমসিকিউ না, মানে ইংলিশ রিটার্নের ফুল প্রিপারেশন, বাংলা রিটার্নের ফুল প্রিপারেশন। এই বইটা খুবই মানে ডাইনামিক একটা বই, জাস্ট একটা বই ফুল প্রিপারেশন কভার করতে পারবা। এমসিকিউর বইও আছে, অর্থাৎ আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমি কোর্সের কথা বললাম, মানে তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। 4টা বই সহ এখন এনরোল করলে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির খয়মিটের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন, যা যা লাগবে ইচ এন্ড এভরিথিং 2490 টাকায়। আমাদের আর কয়েকদিন পরে ক্লাস শুরু হবে, বই আর কয়েকদিন পরে যাওয়া শুরু করবে। তো তোমাদের জন্য অনেক ভালো কিছু রাখছি, যেটা তোমাদের আসলে কল্পনার বাইরে। এবং এত ভালো কিছু তোমরা পাবা আমাদের স্বপ্নটাবি থেকে, আমাদের সামস ক্লাসরুম থেকে। সো তোমরা যদি এখন এনরোল না করে থাকো, আমি বলবো এখনই এনরোল করো। এনরোল করার জন্য তোমার যদি অনেক প্যারা মনে হয়, তুমি ঠাস করে চলে যাওয়া হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে তুমি হচ্ছে স্বপ্নটাবি.com লিখে সার্চ করবা। স্বপ্নটাবি.com লিখে সার্চ করলে আমাদের কোর্স চলে আসবে। এই কোর্সটা হচ্ছে তোমাদের কোর্স, এবং এই কোর্সে কি কি ফিচার আছে এটা তুমি আসলে দেখলে বুঝতে পারবে, বুঝছো? এই কোর্সে কি কি ফিচার আছে এটা তুমি দেখলে বুঝতে পারবা। এই কোর্সে অনেক ফিচার আছে, এটা তুমি আসলে দেখলে বুঝতে পারবা যে আমাদের এই কোর্সে এই ফিচার আছে। সো তোমরা আসলে এই কোর্সটা পারচেজ করতে পারবা, পারচেজ করলে বেস্ট একটা বেনিফিট নিতে পারবে, বুঝছো? অনেক অনেক ভালো বেনিফিট তোমরা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারো। অল দ্য ভেরি বেস্ট। তোমরা হচ্ছে এখন এনরোল করতে পারো। আর বেশি কিছু বললাম না, ইংলিশের প্রিপারেশন যেভাবে নিতে বললাম ওইভাবে নিও, তাহলে ভালো করতে পারবা।